পৃথিবীতে এমন কোনো মেয়ে নাই যে কিনা ঘন এবং লম্বা চুল পছন্দ করে না। সেই ঘন লম্বা চুলের জন্য আজ নিয়ে এলাম একটি রেমেডি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আইরিন টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটা হার্বাল তেল বানিয়ে দেখাবো। তো সেই জন্য আমি অ্যালোভেরা নিতে এসেছি আমার বাগানের, মানে আমার বারান্দার বাগান থেকে। আমি দেখতেছি কোনটা নেওয়া যায়। যেহেতু অল্প একটু তেল, সেজন্য আমি ছোট একটা ডান্টি নিব, এটাই নিব। এই যে অ্যালোভেরা পাতাটা কেটে নিলাম, আমি এটাকে এখন পরিষ্কার করে নিব। এই যে আমি এটার দুই সাইড কেটে ফেলে দিয়েছি, কাটা অংশটা, কাটা যে অংশটা, এটাকে আমি এখন ছোটো ছোটো টুকরো করে নিব। এই যে এমন ছোটো ছোটো টুকরো করে নিব। এই যে আমার অ্যালোভেরাটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এই যে এরকম আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এর সাথে আমি আরও যা দিব এটা হচ্ছে জবা ফুল দিব কয়েকটা, এক মুঠের মতো এখানে আছে। তারপরে দিব কালিজিরা, মেথি, এখানে আমলকি এবং হরতকির গুঁড়া দিব, হাফটা পেঁয়াজ, আর দিব 2টা তেজপাতা। আর যে তেল আমি ইউজ করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি অ্যালমন্ড তেল দিয়ে বানাবো। আমার কাছে যেহেতু নারকেল তেল নাই, সেজন্য আমি অ্যালমন্ড তেল ইউজ করব। সাথে আমি ইউজ করব জনসন তেল, এবং এখানে আছে ভাটিকা অলিভ অয়েল, এটা আমি একটু ইউজ করব। এবং এখানে আছে আমলার একটা তেল, এখান থেকে আমি সামান্য পরিমাণে দিব, বেশি ইউজ করব না। এই 2টা তেল থেকে আমি অল্প পরিমাণে ইউজ করব। আর এই তেলটা পুরোটা বোতলে দিয়ে দিব, কারণ এটা অল্প একটু আছে, মাত্র 50 ml। তো আমি 50 ml আছে, এটা পুরোটাই দিয়ে দিব। এই তেলটাও আমি পুরোটাই দিয়ে দিব। তো আমি এখন একটা, এই যে যেখানে তেলটা বানাবো এটার ভিতরে তেলগুলো আগে ঢেলে নিব। তো আমি এই তেলটা ঢেলে নিব। এটার মুখাটা যেহেতু ছোটো, করতে একটু সময় লাগবে, আমি এই তেলটা ঢেলে নিচ্ছি। তেলটা আমার অর্ধেক ছিল, পুরোটাই আমার ঢালা হয়ে গিয়েছে। এবার আমি জনসন তেলটাও পুরোটা ঢেলে নিব। যেহেতু 50 ml, এটাও ঢালা হয়ে গিয়েছে। এবার আমি এই তেলটা, ভাটিকা যে অলিভ অয়েল, এটা অল্প একটু দিব, বেশি দিব না। আপনাদের চামচে 2 চামচের মতো দিব। এবং এই আমলা তেলটাও সেম আমি 2 চামচের মতোই দিব। এই তেলগুলো ইউজ করার একমাত্র কারণ আমি এখানে যেহেতু পেঁয়াজ ইউজ করব, পেঁয়াজের একটা স্মেল আছে, বাজে স্মেল, ওই স্মেলটা যাতে না লাগে তেলে, সেই কারণে এই 2টো তেল এসেন্স হিসেবে কাজ করবে। সো আমি এখন এগুলাতে এগুলো দিয়ে দিব। তারপর এগুলো সবগুলোই ঢেলে দিব। তারপর আমি এগুলাও ঢেলে দিব। এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিব। চলেন তাহলে চুলাতে চলে যাই। আমি এটাকে এখন চুলায় বসিয়ে দিলাম। চুলাটাকে জ্বালাই দিব। চুলাটা কিন্তু বেশি হিট করা যাবে না। এই যে আমি 2-এ রাখবো। 2 রেখে অল্প হিটে কিন্তু তেলটাকে বানাতে হবে, যাতে খেয়াল রাখতে হবে তেলটা যাতে পুড়ে না যায়। আমি একটা চামচ দিয়ে এটাকে একটু মিক্স করে দিব। তেলের একটা কালার অটোমেটিক্যালি চলে আসছে, দেখেন কেমন কালার হয়ে গেছে। সেটা হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এই যে দেখেন তেলটাতে অলরেডি বলক চলে এসেছে। এটা কিন্তু অনেক সময় নিয়ে আস্তে আস্তে করে আপনাদের করতে হবে, বানাতে হবে, ধৈর্য ধারণ। এখান থেকে সরা যাবে না, তাহলে কিন্তু তেল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা চেষ্টা করবেন নারিকেল তেল দিয়ে বানাতে। আমার কাছে নারিকেল তেল নাই দেখেই আমি আমন্ড অয়েল দিয়ে বানাইলাম। ওকে, আমার তেলটা প্রায় হয়ে এসেছে। এই যে দেখুন পেঁয়াজগুলো লাল হয়ে আসছে, মেথিগুলো কিন্তু লালচে কালার ধরছে, তার মানে আমার তেলটা হয়ে গিয়েছে। আর এটা তেলটা আমি এভাবে ঠান্ডা করার জন্য এভাবে রেখে দিব কিছুক্ষণ। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিলাম। চুলার থেকে নামিয়ে আমি এখন একটা সেফ জায়গায় রাখবো।
ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি এটা কেমন। এই যে আমার তেলটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি পরিষ্কার, এবং এই যে একটা ছাঁকনি দিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে দিয়েছি। আমি এবার এটা তেলটাকে ছেঁকে নেব। সো এই যে আমার তেল রেডি, 1 বোতল তেল হয়েছে, আর একটুখানি তেল এখানে রয়ে গিয়েছে, এটা মাথায় দিয়ে ফেলবো। সেই তো আমার তেল রেডি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।